আমার স্ত্রী স্মার্ট হয়, মোবাইল সম্পর্কে জানে, আমার স্ত্রী ফেসবুক চালাবে, আমার স্ত্রী হোয়াটসঅ্যাপ চালাবে, আমার স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলবো, সব দিয়েছেন। কোরআনটা তুলে দিতে পারেননি, কোরআন তুলে দিতে পারেননি। আজকে বড় কষ্টের কথা, আপনি যান বিয়েতে শাদিতে যে কোনো জায়গায় ইসলামিক কৃষ্টি কালচারই নাই, আমরা দেখতে পাই না, নবীজির সুন্নাত দেখতে পাই না। যতগুলো দেখতে পাই সমাজ বিরোধী কাজ, ইসলাম বিরোধী, রসুল বিরোধী, হাদিস বিরোধী, কোরআন বিরোধী কাজ। আর আপনারা বলছেন নিকাহ পড়ানো হয় সুন্নত তরিকায়। যেমন বিয়েতে ছেলেরা সোনার চেন পড়ে। কালকে আমি মাদ্রাসার মসজিদের জন্য গিয়েছিলাম, বীরভূম ডিস্ট্রিক্ট, যেখানে পাথর পাওয়া যায়। জাহির ভাই বলে একজন আছে, আঙ্গুর ভাই বলে, ওনাদের কাছে গেলাম। অনেক টাকা দিয়েছেন। আমাকে জিজ্ঞেস করলে, এত বড় লোক, আল্লাহ এত মাল দিয়েছে, গোটা শরীরে একটাও সোনার আংটি নাই, এত ইমানদার, একটা সোনার জিনিস নাই। আর আপনাকে দেখিয়ে দেবো 10 লাখ টাকার মালিক নয়, 10টা আঙ্গুলের সোনার আংটি হারাম করে পড়ে রেখেছে, যেগুলো সম্পূর্ণ হারাম। বিয়ে করতে যাচ্ছে, একটা আংটি দিয়েছে, আংটি পরে বিয়ে করতে গেছে। আর বিয়ে পড়ানোর সময় আংটি খুলে নিচ্ছে, বলছে বিয়ে পড়ানোর সময় আংটি খুলে দিতে হয়। তবে বিয়ের সময় খোলা যায় আর অন্য সময় পড়া যায় যাচ্ছে। সোনা পুরুষের জন্য হারাম, সম্পূর্ণ হারাম। এক চুল পরিমাণ সোনা রাখতে পারবেন না। এইটা হচ্ছে কিনা, একটু কম করো সাউন্ডটা। আমার ভাই, সোনাটা সম্পূর্ণ হারাম। আপনি কি রাখতে পারেন? যদি সফরের মধ্যে যান, এতটা রূপোর আংটি আপনি পরতে পারবেন, যতটা রূপোর আংটিটা বিক্রি করে যেন আপনার কাফন দাফন হয়ে যায়। ওই জন্যে, তা না হলে জায়েজ নাই। আমার মুসলমান ভাই, আমরা ইসলামটাকে ইসলামের মতো নিইনি, ইসলামটাকে আমার মতো, নিজের মতো করে সবাই চালাচ্ছে। সবাই ভাবছে আমি মুমিন, আমি যা করছি এটা ইসলাম না। যারা মনে করছেন নামাজ পড়ি, রোজা রাখি, তাসবিহ তেলাওয়াত করি, এটা ইসলাম না। ইসলাম মানে হচ্ছে পুরো একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম। ইসলাম অত সহজ নয়। তা না হলে আজকে দেখতে পাবেন গোটা পৃথিবীর মুসলমান উলামা থেকে বিচ্ছিন্ন, আলেম থেকে বিচ্ছিন্ন, কোরআন থেকে বিচ্ছিন্ন, ইসলাম থেকে বিচ্ছিন্ন। কেন? অথচ তারা নিজেদিকে মুসলমান বলে দাবা করে বসে আছে, নিজেদিকে বলছে আমরা মুসলমান, লোকের কাছে প্রকাশ করছে আমি মুসলমান। মুসলমান যে হবে তার তো দাড়ি থাকবে, মুসলমান যে হবে সে তো নামাজ কাজা করবে না, মুসলমান যে হবে মিথ্যা কথা তো সে বলবে না, মুসলমান যে হবে সে তো সুদ খাবে না, মুসলমান যে হবে সে তো চুরি করবে না, মুসলমান যে হবে সে তো ধোঁকাবাজি করবে না, মুসলমান যে হবে সে তো প্রতারক হবে না, মুসলমান যে হবে সে তো কেউকে কষ্ট দিতে পারে না, মুসলমান যে হবে তার দ্বারা তো পৃথিবীর কেউ কষ্ট পেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বলে দেবো, মুসলমান মুসলমানের দ্বারা কষ্ট পাচ্ছে, মুসলমান মুসলমানকে মারছে, মুসলমান মুসলমানের রক্ত বোয়াচ্ছে। এটাই তো পার্থক্য। আল্লাহর নবী সাহাবীদের আখলাক খুলে দেখেন। যখন মদিনাতে এসছে হিজরত করে, নবী এবং সাহাবীরা জানেন মদিনার মানুষ আনসারদের কাছে যে মাল ছিল, যার কাছে 2টো খেজুর গাছ, আল্লাহ নবী সাহাবীদেরকে একটা খেজুর গাছ দিয়ে দিয়েছে, এইটা নিয়ে তুমি ব্যবসা করে সংসার চালাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কাছে 2টো বিবি ছিল, একটা বিবি দিয়ে দিয়েছে, এই বিবিটা তোমার। এইভাবে বাটোয়ারা করেছে। কেউ মেয়ের সঙ্গে বিবাহ দিয়েছে কোনো সাহাবীর, এবং তাদেরকে মালের হিস্সা দিয়েছে, ঘরের হিস্সা দিয়েছে, এবং তাদের হেল্প করেছে। আজকে বড় কষ্ট লাগে, আপনার কাছে মুসাফির এলে কষ্ট পায়, আপনার কাছে গরিব এলে কষ্ট পায়। আপনাকে আল্লাহ মাল দিয়েছে, আপনি গরিবের খোঁজ রাখেন না, আর নিজেকে মুমিন বলে পরিচয় দেন। অথচ হাদিসে আছে, যারা মালদার হবে তাদের উচিত তোমরা তোমাদের বাড়ির দেওয়ালটা একটু নিচে করো। তুমি এই জন্য দেওয়ালটা নিচে করবে, ছোট করবে, যেন গরিবীর গরিবিটা দেখতে পাও।
তোমার পাশে যে গরিব বাস করছে সে খেতে পেলো কিনা এটা নজর রাখার জন্যে দেওয়ালটাকে নিচু করো। অমুকের বাড়িতে চুলা জ্বলেছে কিনা, অমুকের বাড়িতে খানা হয়েছে কিনা, এটা তোমরা নজরে রাখো। আজকে বলুন আমরা কজন কার কার খোঁজ নেই? কোন গরিবের কোন এতিমের খোঁজ নিয়েছেন? হাজারো বাচ্চা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, হাজারো গরিব রাস্তার মধ্যে আছে, হাজারো মুসলমান গরিব মেয়ের বিয়ে দিতে পারেনি। তারা কি করেছে? বন্ধন লোন নিয়েছে, গ্রুপ লোন নিয়েছে মেয়ের বিয়ে দিবার জন্যে। শুনে রেখে দেন, একটা গ্রামে কোনো গরিব সে যদি বাড়ি করার জন্য গ্রুপ লোন নেয়, বন্ধন লোন নেয়, মেয়ের বিয়ে দিবার জন্য বন্ধন লোন নেয়, সে একা পাপী নয়। সেই গ্রামের যারা মালদার থাকবে, যাদের যাকাত ফরজ হয়েছে, যারা যাকাত দেয়নি, সেই বড় লোকরাও পাপী হবে। এত সহজ ইসলাম নয়। আপনার আল্লাহ যাকাত ফরজ করেছে, আপনার 1 লাখ টাকা জাকাত বেরোবে, আপনি জাকাতই দেননি, আর আপনি বলছেন আমার মতো হাজি সাহেব কেউ নাই, তুই তো জাকাতের পয়সা খাচ্ছিস। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমাকে দাওয়াত দিলে ভেবে দিবেন, কার গায়ে লাগবে জানি না, আমি বলে চলে যাব, আমাকে দাওয়াত দিবেন, প্রয়োজন নাই, আমার অসুবিধা নাই। তুমি দাওয়াত দিবে না, আর কেউ দাওয়াত দিবে, অসুবিধা কি আছে? কিন্তু আমাকে দাওয়াত দিলে তোমার গায়ে লাগবে না, কোথায় ফোঁসা পড়বে আমি জানি না, আমার কথা আপনাকে শুনতে হবে। যদি আপনার মনে হয় আপনি ভুল বলছেন, কেটে দেন আমার কাছে এসে, যে আপনি রং বললেন, কেটে দেন, আমি আপনার কথা মেনে নেব। আপনি বুঝিয়ে দিবেন কোরআন হাদিস দ্বারা যে দান করা যাবে না, কোরআন হাদিস দ্বারা তাকে গরিবকে দেওয়া যাবে না, খালি বুঝিয়ে দিয়ে চলে যান, আমি আপনাকে কোরআন শুনিয়ে দেব। ওই জন্যে তো মুসলমানের বরকত নেই। কোরআনে আছে ও আতিদাল কুরবা, কাছের গরিবকে দেখো। আপনার কাছের গরিব, সে আপনার হেল্প করেনি। এখন তো লোক জানেন কুরবানির গোশত কাকে দেয়? বড় লোককে লয়, যে গরিবটা ওর ঘরের কাজ করবে তাকে দিবে। তাহলে তুমি কাজের বদলে দিচ্ছ না গরিব হিসাবে দিচ্ছ? কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, আমার বাড়িতে কাজ করুক আর না করুক, আমার বাড়িতে সে আসুক আর না আসুক, আমার সঙ্গে সে কথা বলুক আর না বলুক, গরিব যখন ওর বাড়িতে পৌঁছাও, এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে ইসলাম। আপনি যদি বলেন এই গরিবটা আমার কথা শুনে না, তা বলে তাকে দান করব না। একটা গ্রামে যদি 10 জন বড় লোক থাকে, খুব ভালো করে বুঝবেন, 1 লাখ টাকা নয় 50,000 করে যদি জাকাত বের হয়, 5-10 কত হলো? 50, 5 লাখ টাকা। 5 লাখ টাকা যদি হয়, বছরে যদি বলে প্রতি বছর আমরা জাকাতের পয়সা জোগাড় করে একটা করে মেয়ের বিয়ে দিয়ে দেবো, গরিবকে আর কি নিতে হবে? বন্ধন লোন নিতে হবে। সবাই জানে এই বছরে অমুকের মেয়ের বিয়ে হয়েছে, আমি গরিব, সামনে বছরে আমার নম্বর আসবে, এটা জানবে না? জানবে না, কথা বলেন। কিন্তু আমরা গরিবরা জানে, আমাদেরকে হেল্প করে না। আরে দেখিয়ে তো আমি কলকাতা বর্তমানে কুকুরের পেছনে 10,000 খরচ করে হারামখোর কোনো গরিব মানুষ তার দরজায় এসে মেয়ের বিয়ের জন্য চাইলে হারামখোর 10 টাকা দেয়। কুকুরের পেছনে 30,000 খরচ করে। যেমন আমাদের দেশে করোনা হয়েছিল না হয়নি? কথা বলেন। করোনার সময় দেখেছিলেন হাজার হাজার শ্রমিক দিল্লি, বোম্বাই, গুজরাট থেকে, হায়দ্রাবাদ থেকে হেঁটে হেঁটে বাড়ি ফিরেছে বিহারের আর বাংলার মানুষ, ঠিক কিনা? কথা বলেন। গাড়ি বন্ধ, পাইদল যাও, হেঁটে হেঁটে গেছে। কত পেরেশানি জানেন? কোথাও পুলিশে পেরেশানি করেছে, কোথাও আপনার সিআরপিএফে পেরেশানি করেছে, তাদেরকে ভালো করে চলতে দেয়নি রাস্তাঘাটে, তাদের উপরে অত্যাচার করেছে। আর আমাদের দেশের কুত্তা মিডিয়াওয়ালারা অস্ট্রেলিয়া থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী 4টা না 5টা চিতা বাঘ এনে এলো। আমি আমার স্ত্রীকে দাওয়াত দিয়েছি, সন্তানকে দাওয়াত দিয়েছি, তারা আমার কথা মেনে নেয়নি, অর্থাৎ কিয়ামতের দিন আপনি পার পেয়ে গেলেন। কিন্তু আপনি আপনার স্ত্রীকে দাওয়াত দিলেন না, আপনার পরিবারকে দাওয়াত দিলেন না, সন্তানকে দাওয়াত দিলেন না, আপনি বিপদগামী হবেন। আজকে মুসলমান ভাই, আপনাদেরকে একটাই কথা বলে যাব এবং নসিহত করব যে আপনারা নিয়ত করলেন আমরা সবাই দিনের কাজের সঙ্গে জুড়ব। জোরে বলুন ইনশাল্লাহ। দিনের সঙ্গে জুড়ে যান। আপনার টাচ যেন কোরআন হাদিসের সঙ্গে হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক এবং চরিত্রের সঙ্গে হয়।
বেঈমান কাফেরের চরিত্রের সঙ্গে নয়। আপনার চলাফেরাটা কোনো আর্টিস্টের দ্বারা হবে না, আপনার চলাফেরাটা কোনো বেঈমান কাফেরের আখলাকের দ্বারা নয়। আপনার উঠা বসাটা, খাওয়া দাওয়াটা, চলাফেরাটা ইংরেজদের দেখে নয়, দালালদের দেখে নয়, বেঈমান কাফেরের নয়, ইহুদি নাসারাদের নয়। আপনার আখলাক আর চরিত্র, আপনার উঠা বসা, আপনার খাওয়া দাওয়া, আপনার সব কিছু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার সাহাবীর আখলাক মোতাবিক হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। ওই জন্য তো নবীজি কি দিয়ে যাননি, কোরআনে আপনি কি পাননি? কেন পাননি? তার কারণ আছে, আমি বলে দিই কেন পাননি। তার কারণ একটাই, আপনারা পাননি বলতে আপনারা নিতে চাননি। নিতে পেরেছি কেউ? আমরা নিতে পারিনি। বাংলা মানে কোরআন আছে, আপনার স্ত্রীকে তুলে দিতে পারেননি। আপনার স্ত্রীকে যদি তুলে দিয়েছেন, হাতে মোবাইল দিয়েছেন, জানো